পৃথিবীর ইতিহাসে আছে ব্যাংকের টাকা লুট হয়েছে, ব্যাংকের টাকা পাচার হয়েছে, তারা এসির মধ্যে বসে আছে, আমরা আছি রোদের মধ্যে। শুধু এই 5টা ব্যাংকের প্রতি আক্রোশ কেন? আমরা জানতে চাই রাতারাতি টাকাগুলো গেল কই? এই টাকাগুলো পাচার করলো কে? আমরা তো বলিনি অনুদান দেন, আমরা তো বলি নাই আমাদেরকে দয়া দেন, আমরা বলি নাই আমাদেরকে ফ্যামিলি কার্ড দেন, আমরা বলেছি আমাদের টাকা আমাদের দেন। আমরা এখানে সমবেত হয়েছে 5টি ব্যাংক মিলিয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, এই সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারী ভুক্তভোগী আমরা। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ব্যাংকে টাকা রেখেছিলাম। ব্যাংকের আমরা যখন দেখেছি প্রতিষ্ঠিত ব্যাংক এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, সেসব ব্যাংকে আমরা টাকা রেখেছি। টাকা রাখার পরে 24 সালে আমাদেরকে ইন্টারেস্ট দিয়েছে, 25 সালে ফুলফিল দিয়েছে। তা বিগত কয়েক মাস যাবত বলছে হেয়ার কাট হবে। 5টি ব্যাংক মিলে 5টি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হলো। তো এবং এটা মার্চ করা হলো, মার্চ করার পরে এটার পরবর্তী স্টেপটা হলো হেয়ার কাট। হেয়ার কাটটা হচ্ছে 24-25 সালে আমাদের সাধারণ আমানতকারীরা আমরা যে ব্যাংকে ইন্টারেস্ট রেখে টাকা রেখেছি সেটার বিপরীতে আমাদেরকে যে লভ্যাংশ দিয়েছে, এখন বলে 2 বছরের লভ্যাংশ যে ইন্টারেস্ট দিয়েছে এটা মূল টাকা থেকে কেটে নিবে। পৃথিবীর ইতিহাসে আছে ব্যাংকের টাকা লুট হয়েছে, ব্যাংকের টাকা পাচার হয়েছে, এটা দায়ী বাংলাদেশ ব্যাংক, এটা দায়ী যারা এটা দায়িত্বে ছিল। কে লুট করলো, কে পাচার করলো, কে পাচারে সহযোগিতা করলো, আপনারা তাদেরকে চিহ্নিত করেন, আপনারা তাদেরকে শাস্তির আওতায় আনেন, আপনারা তাদেরকে জামাই আদরে রেখে এখনো শস্য ব্যাংকে তারা এসির মধ্যে বসে আছে, আমরা আছি রোদের মধ্যে। আমরা সাধারণ আমানতকারী, আমরা তো ব্যাংকের নামে মাত্র টাকা রেখেছি, আমরা তো মানে ইনোসেন্ট গ্রাহক। আমাকে ইন্সপায়ার করা হয়েছে, আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং আপনারা দেখবেন বাংলাদেশে আরো অনেক দুর্বল ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে শুরু করে পদ্মা ব্যাংক থেকে শুরু করে অনেক দুর্বল ব্যাংক আছে, এর থেকেও খারাপ অবস্থা অনেক বছর যাবত। সেগুলোকে সংস্কার না করে শুধু এই 5টা ব্যাংকের প্রতি আক্রোশ কেন? কার আক্রোশে এটা হলো, কার ইন্ধনে এটা হলো, এবং কার পেছনে এটার কলকাঠিটা কে নাপতিছে? যে কলকাঠির কারণে আমরা কেউই বলিনি আমাদের টাকা একবারে দিয়ে দিন, আমরা বলেছি আমাদের টাকা ধারাবাহিকভাবে দিন। আমরাও সহযোগিতা করবো ব্যাংকগুলো যেন মানে সুস্থভাবে চলতে পারে। আমাদের দাবি হেয়ার কাট করা যাবে না, হেয়ার কাট করলে তো আমাদের মূল টাকা থেকে অনেক টাকা কেটে যাবে। আমি তো এই চুক্তিতে ব্যাংকে টাকা রাখি নাই, তাহলে আমাদের ব্যাংক যদি দেখায় ব্যবসা প্রতিষ্ঠানে লস, তাহলে ব্যাংকে ওইটাও দেখাতে হবে কে টাকা পাচার করলো, ব্যাংক লসের জন্য দায়ী কে, ব্যাংক কার কারণে ব্যাংকের কোষাগার খালি হলো, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে সেই ব্যবস্থা না নিয়ে বাংলাদেশ ব্যাংকে যারা টাকা পাচারে সহযোগিতা করছে, ব্যাংক ডাকাতিতে সহযোগিতা করছে, ব্যাংক লুটপাটে সহযোগিতা করেছে, ব্যাংকে রাস্তায় নেমে দিয়েছে, আজকে সাধারণ গ্রাহককে রাস্তায় নেমে দিয়েছে, আজকে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় নাই? সরকার পতন হয়েছে 5ই আগস্ট, সরকার পতনের আগ পর্যন্ত ব্যাংক লেনদেন করছে স্বাভাবিকভাবে, কিন্তু সরকার পতনের পরে বলে এই ব্যাংকে টাকা নেই। আরে বা, রাতের মধ্যে টাকা গেল কই? আমরা জানতে চাই রাতারাতি টাকাগুলো গেল কই? এই টাকাগুলো পাচার করলো কে? আর যারা পাচার করলো তাদের বিরুদ্ধে এখনো কোনো কেন দৃশ্যমান পদক্ষেপ নেয় না সরকার? আজকে বাংলাদেশে নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে, বাংলাদেশে আমরা একজন অভিভাবক পেয়েছি, বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি প্রবাসী ছিলেন, তাহলে উনি তো এই জিনিসগুলো বোঝা দরকার যে উনি যে দেশে ছিলেন ওই দেশের ব্যাংকিং সিস্টেম কি, হ্যাঁ কত সুন্দরভাবে পরিচালিত হয়। আজকে এতগুলো সাধারণ আমানতকারী আজকে দূর দূরান্ত থেকে আসছি, আমাদের টাকা আমাদের অধিকার, আমরা তো বলিনি অনুদান দেন, আমরা তো বলি নাই আমাদেরকে দয়া দেন, আমরা বলি নাই আমাদেরকে ফ্যামিলি কার্ড দেন, আমরা বলেছি আমাদের টাকা আমাদের দেন। একবারে দিতে পারবেন না, ধাপে ধাপে দেন, সেটাও দেবেন না, মূল টাকা থেকে কেটে নেবেন। আমার টাকা কারো অধিকার নেই, আমার টাকা আমাদের টাকা আমাদের অধিকার, আমার প্রবাসী ভাইদের টাকা প্রবাসী ভাইদের অধিকার, আমার বিধবা বোনদের টাকা বিধবা বোনদের অধিকার। সিনিয়র সিটিজেনরা সারা জীবন কষ্ট করে চাকরি করে কষ্টার্জিত টাকা এখানে রেখে ছেলে মেয়ের পড়াশোনা করে নিজের চিকিৎসা করায়, হ্যাঁ ঘোষণা করছে শুধুমাত্র ক্যান্সার রোগী এবং কিডনি রোগী তারা টাকা পাবে। তাহলে
বাংলাদেশে কি অন্যান্য রোগের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না? অন্যান্য রোগের ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় না? অন্যান্য রোগের ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয় না? আমরা যখন ব্যাংকে টাকা রেখেছি আমাদেরকে শর্ত দিয়ে তো রাখতে হয় নাই। তাহলে আজকে যখন 5,000 টাকার জন্য আমরা যাই, আজকে যখন আমার মায়ের চিকিৎসার টাকার জন্য আমি যাই, তাহলে আমাকে কেন বলা হয় বাংলাদেশ ব্যাংকে ম্যাডাম অ্যাপ্লিকেশন করেছি, দেখা যাক কি ফিডব্যাক আসে। আমি তো এগুলো দেখবো না। আমার টাকা আমি যে ব্যাংকে রেখেছি, আমরা যদি আজকে এখানে অধিকার না আদায় করতে পারি, আমরা সারা বাংলাদেশ স্ব ব্যাংক অচল করে দিব। এবং এটা আমাদের হক হালালির টাকা। আজকে যদি আমাদের হক হালালির টাকা না হতো, তাহলে আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আজকে যদি আমাদের টাকা, আমরা সরকারকে ট্যাক্স দিয়েছি, ভ্যাট দিয়েছি, আমি ব্যাংক থেকে 12 লাখ টাকা লোন নিয়েছিলাম। হ্যাঁ, আমাকে ইন্টারেস্ট ধরেছে হলো 16%, এখন ব্যাংক আমাদেরকে দিচ্ছে 4%। আমার মাত্র আছে 12 লাখ টাকা, আমি পরিশোধ শুধু 62,000 টাকা আছে ডিউ। তাহলে আমার থেকে 16% নিল, আমাকে 4% দিচ্ছে। এটা কোন রুলসে? পৃথিবীর কোন ইতিহাসে আছে? আপনারা দেশ পরিচালনা করবেন, ভালো কথা, সব দিকে খেয়াল রেখে করতে হবে। একজন পরিবারের কর্তার অনেক দায়িত্ব। একজন পরিবারের সদস্যদের সবার দিকে দায়িত্ব রাখতে হবে, সবার দিকে চোখ কান খোলা রাখতে হবে। আপনি কাউকে সুন্দর মতো এই কার্ড দিবেন, সেই কার্ড দিবেন, ওই অনুদান দিবেন, সেই অনুদান দিবেন। আর আমরা কি ভিখারি? আমরা ভিক্ষা চাই নাই। আমরা আমাদের ন্যায্য টাকা ফেরত চাই। আমাদের টাকা আমাদের অধিকার, এটা আমাদের ঘাম ঝরানো পয়সা। সুতরাং আমাদের দাবি দুইটা: হেয়ার কাট উঠিয়ে নিতে হবে এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে হবে। আমরা আজকে সমবেত হয়েছে, আমাদের উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাফিজ রহমানের সাথে দেখা করা। 2 জন হোক 5 জন হোক প্রতিনিধি, ওনার সাথে আমরা দেখা করতে চাই। আমরা একটি স্মারকলিপি লিখিত দিতে চাই এবং আমাদের দুঃখ দুর্দশাগুলো ওনার কাছে তুলে ধরতে চাই। ওনার কথাগুলো আমরা জানতে চাই।